কতটুকু সামনে বিজনে নব্বই নির্বাচনের পরে নব্বই নির্বাচনের পরে আমাদের দেশে কিছু সুশীল সমাজ নামক একটা গোষ্ঠী ছিল, এখন এই গোষ্ঠী কোথায় গেছে? যাই হোক, বাংলাদেশের যে প্রেক্ষাপট চলছে 22 বছর বলেন, 22 বছর থেকেই ধরে নিলাম, ওই জাতিসংঘের পিটার হাসের কথা বলেন, জাতিসংঘ ওখানে সদস্য পদ যারা আছে তাদের দেশে যদি কোন রকম গণতন্ত্র ধ্বংস হয়, ওই দেশের নাগরিকের উপরে যদি জুলুম করা হয়, তাহলে সেই দেশের জাতিসংঘে যাদের সদস্য পদ আছে জাতিসংঘের থেকে তারা এটা প্রতিবাদ করবে এবং ব্যবস্থা নিতে পারবে। কিন্তু 22 বছরের কথা বইলে এখানে আমাদের হলো মামুন ভাই আর হইলো এই উপরে আছেন এই কি ভাই জানি উনি বাংলাদেশে, আচ্ছা বাংলাদেশে এই আমলিগ সরকার যে পথে হাঁটছে, জি জি, বাংলাদেশে এই শেখ হাসিনা এই কাঁঠাল রানী গুমের রানী সরকার যে পথে হাঁটছে, আমি আজকে এই কথাটা বলে দিলাম আপনাদের কাছে, হয়তো ভালো হন আর জাতির সাথে প্রতারণা করে, জাতির ভোট চুরি করে দেশকে এইভাবে ধ্বংস করে আপনারা কোনোদিন সফল হতে পারবেন না। এই পৃথিবীতে আল্লাহ পাক অসংখ্য নজিরানা রাইখা দিছে। নমরুদ বলেন, ফেরাউন বলেন, তারাও আল্লাহ দাবি করছিল, কিন্তু তাদেরকে আল্লাহ পাক সাহায্য করছে। কিন্তু আপনারা যেভাবে এই জনগণের উপরে জনগণের ভোট চুরি করে ক্ষমতায় থাইকা এবং দেশের অর্থ লুটপাট করে যেভাবে যা কিছু ধ্বংস করতেছেন, এর জন্য সমস্ত কিছু দায়ী আপনারা, জাতি আপনাদেরকে কখনো ক্ষমা করবে না। গণতন্ত্রহীনের কথা বলা হচ্ছে গত 22 বছর, তো 22 বছরের মধ্যে তো 17 বছর বিএনপি ক্ষমতা নাই। আওয়ামী লীগের 17 বছরের মধ্যে 15 বছর কি করলো দেশের মধ্যে? এরপরে নিরাপত্তা গণতন্ত্রের কথা বলা হয়, কিন্তু নিজের দলের মধ্যে তো গণতন্ত্র নাই। আপনারা নিজের দলের মধ্যে গণতন্ত্র ঠিক করতে পারেন না, অন্য দলের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না, তাহলে মানুষ নির্বাচনে কেমন করে যাবে? আমি তো নিজের দলের যে নেতা কর্মী একজন আরেকজনকে হত্যা করতেছে, গুম করতেছে, খুন করতেছে, আপনারা তো ওদের নিরাপত্তা দিতে পারেন না। এরপরে নিজের দেশে গণতন্ত্র নাই, বিচার বিভাগে গণতন্ত্র নাই, বিচার বিভাগ স্বাধীনতা নাই, নির্বাচন কমিশনের মেরুদণ্ড নাই, তাহলে আপনারা অন্য দেশকে কিভাবে প্রশ্ন করেন না যে আপনার দেশের গণতন্ত্র কতটুকু সামনে বিজনে? নব্বই নির্বাচনের পরে আমাদের দেশে কিছু সুশীল সমাজ নামক একটা গোষ্ঠী ছিল, এখন এই গোষ্ঠী কোথায় গেছে? আপনারা তো সবাই কিনে ফেলছেন, মেজর ইব্রাহিমকে কিনে ফেলছেন, বিএনপি থেকে লোকজন ভাগাই নিতেছেন, বিএনপির দল ভাগার জন্য চেষ্টা করতেছেন, আমরা তো কোনো দিকে সফল নাই। আপনারা নিজেরা আয়না নিজের মুখ দেখেন, নিজেদের ব্যর্থতা গুলো সমালোচনা করেন, নিজের ব্যর্থতা গুলো দেখেন, অন্যের ব্যর্থতা গুলো না দেখে নিজের গুলো দেখেন, নিজের মধ্যে আগে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন।